আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। ফেসবুক লাইভে এসে গৃহবধূর কান্না। কন্টেন্ট ক্রিয়েটর বাপন নন্দী ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে গৃহবধূর সংসার নষ্টের গুরুতর অভিযোগ। ত্রিপুরার এক পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর বাপন নন্দী ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে 2 সন্তানের জননীর সংসার ভাঙার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর বাপন নন্দী ও তার সহযোগীদের বিরুদ্ধে সুপর্ণা দাস নামের ওই গৃহবধূ ফেসবুক লাইভে এসে কান্না ভিজে চোখে বিস্ফোরক সব তথ্য ফাঁস করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সমগ্র ত্রিপুরা জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক দায়বদ্ধতাহীন সস্তা জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার দিক এবার প্রকাশ্যে এলো ত্রিপুরায়। ত্রিপুরার অন্যতম পরিচিত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর বাপন নন্দীর বিরুদ্ধে 2 সন্তানের এক জননীর সংসার পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূ সুপর্ণা দাস সম্প্রতি ফেসবুক লাইভে এসে 2 চোখে জল নিয়ে এই অনৈতিক চক্রের পর্দাফাশ করেছেন। গৃহবধূ সুপর্ণা দাসের লাইভ বক্তব্য অনুযায়ী তার স্বামীকে প্ররোচিত করে রিসা দেব বর্মা নামের এক যুবতীর সাথে হোটেলে রাত্রিযাপন করানো হয়। আর এই সম্পূর্ণ অনৈতিক ও চক্রান্তমূলক ঘটনার মূল হোতা হলেন কন্টেন্ট ক্রিয়েটর বাপন নন্দী। শুধু তাই নয়, সুপর্ণা দাসের অভিযোগ বাপন নন্দী নিজে এবং তার 2 সহযোগী রজত নাগ ও প্রাণজিৎ নামের 2 যুবকও রিসা দেব বর্মা নামে ওই যুবতীর সাথে একই হোটেলে রাত্রিযাপনে লিপ্ত ছিলেন। গৃহবধূর অভিযোগের তীর এখানেই থেমে থাকেনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগরতলার উষাবাজার এলাকার বাসিন্দা অন্তর দাস নামের আরও এক যুবক এই নোংরা চক্রান্ত এবং তার বৈবাহিক জীবন ধ্বংস করার নেপথ্যে সরাসরি যুক্ত রয়েছে। সুপর্ণা দাসের দাবি, এই চক্রটি পরিকল্পিতভাবে তার স্বামীকে বিপথে চালিত করে তার 2টি নাবালক সন্তানের ভবিষ্যৎ এবং সুসাজানো সংসারটি চিরতরে নষ্ট করে দিয়েছে। ফেসবুক লাইভে নিজের অসহায়তার কথা তুলে ধরে সুপর্ণা দাস ত্রিপুরা পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের জোরালো আবেদন জানিয়েছেন। প্রধান অভিযুক্ত বাপন নন্দী সহ তার এই অনৈতিক কাজে সহায়তাকারী সমস্ত সাঙ্গপাঙ্গদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি। এই ঘটনাটি সামনে আসার পর ত্রিপুরার সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, বর্তমানে ত্রিপুরায় কোনো প্রকার নিয়ম নীতি বা সামাজিক দায়বদ্ধতা ছাড়াই ব্যাঙের ছাতার মতো কন্টেন্ট ক্রিয়েটর গজিয়ে উঠেছে। এদের একাংশের লাগামহীন জীবনযাত্রা ও অনৈতিক কাজকর্ম এখন সাধারণ মানুষের পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্ট করছে। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনবে, এটাই এখন অসহায় গৃহবধূ সুপর্ণা দাসের প্রত্যাশা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। কোন হোটেলে গেছো? তোমার হোটেলের নাম কবি, লগে একজন যাবি। চল, বহুত আমার 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 তোর অত গেফিট লাগছিল। হ্যাঁ তো গেফিট লাগছিল আমার। তোমার গেফিট লাগতো না, তোমার বেড়ে লয়ে গেছে। আমরা নাম ওটা তো দিও না। দেখছি লাভের বেটা তোমার ওই তুমি তো সেলা, তুমি তো শামসা। তোমার যে মালিক, তুমি যার কি শামসাগিরি করো, লেটালারি করো। ফোন করে কইছে যে আমার একটা আইনা দাও, আমি আসতে কোনটা আনতাম। ও লং লাস্ট টাইম আমি কিছু কোনটা দেখাও, ও এক্সট্রা টাইম নেই এটা লো। এরপর লো দুইটা লইছি। এরপর যাই এসে দিয়ে স্ক্যানার দিছি, টিআর দিছি। এরপর আমি আর আছি আমার গাড়ির মধ্যে। তুমি আসলে না? আমি আসলাম। কোন হোটেলে গেছে নাম কো? রেঞ্জরি হোটেলে যাই দিও। আমি আসলাম না। চলো তুমি চলো কোন হোটেলে যাও? চলো চলো বাইরে চলো। তুমি এর খাবারটা দিছো না? আমি কি দাও শুনো, তোমার জামাই রেছ না, তুমি কেস করো, যায় প্রবলেম নাই। রেঞ্জর হোটেলে যামু, সিসিটিভি চেক করো, সব বাইরে করো, চেক করো। চলো চলো চলো, নাম বাইর করবা। বাপিন না গেছলো, আমার জামাই নাম বাইর করে দিবা। গেছো তো কোনটা? চলো এয়ারপোর্ট হোটেলের নাম কো? আমার আমি কইতেছি রেঞ্জরি হোটেল। হ্যাঁ রেঞ্জরি হোটেল। চলো এয়ারপোর্ট রোড উঠতে। হ্যাঁ ইধার হোটেলে।
জানো তুমি জানতা তো তুমি জানতা তো হের তুমি জানতা তো হের বউ আছে হের বউ বাচ্চা আছে তুমি জানতা তো তুমি না আমার কথা শোনো তোমার লগে ফ্রেন্ড শোনো রজত দা কইছে রজত দা তো আমি হের লগে আমার কোনো সম্পর্ক নেই সব শেষ কিন্তু আমার কথা সেই মেন কথা শোনো তোমরা জানতা তো যে হের বউ আছে হের বাচ্চা আছে বাফিন না জানতা তো বাফিন না গেলি ফোর্স করছে কেডা বস্তু বাফন নিজে আমার ভুলে গেছে বাবা শুধু তোমার সংসারটা যেমন নষ্ট না বাবা নিজে লিয়ে কইছে হ্যাঁ এখন ভগবানের আমার মা বাবা কেউ নাই হ্যাঁ রজতা নিজে গেছে রজতা নিজে মায়া ঠিক করছে নিজে হোটেল ঠিক করছে নিজে সবকিছু করছে আমরা শুধু গাড়ির মধ্যে পড়ছি আমি এর মধ্যে আসলাম না আমার কাছে প্রণতি তুমি ওইটা করো এরপর আমি কিছু দেখো আমি কই দেখো শোনো আমি কি এসো নাই আমি কি একবার কই দিছি তো ঠিক আছে তুমি আমার জানাইছো নি তুমি আমার জানাইছো আমি তোমার চিনি আমি তুমি চিনো না আমারে কতদিন আমি ভিডিও করলে কথা কইছো তুমি চিনছো না তুমি তোমার আমি ভিডিও কথা কইছি আমি কথা কইছো না তুমি আমার বাচ্চা কথা কইছো না বাচ্চা লোক তোমার নাম্বার ছিল আমার কাছে একটাবার শুনো তোমার বেড়া এটা করছে আমরা তোমার কাছে যাই এরকম আমি কি তুমি গেলি কা কন্ডম এনে দিছো হ্যাঁ তোমার বেড়া করছে আমার বেড়া কবে তোমার মরে যেতে তুমি মরবা নি কে লিখে এক দোকানে থাই এক দোকানে থাকবা দেখো তুমি থাকবা চলেবা চলো ঠিক আছে তো প্রুফ সব ডিলিট করে লাইছে পারলে তোমরা একটা লাইফটা একটু শেয়ার করে দাও আমি চাইতেছি যে আরো মানুষ আয়োগ সবাই জানো আর আমি তোমরা সব ডিপ প্রুফ সহকারে দেবো ঠিক আছে নিয়ে গেছে আমি কলকাতা থেকে আইছি আমি তো আইয়া তো বুঝতেই পারছি না হ্যাঁ মানে এমন যে হয়েছে কোনোদিন কারণ আমি তো আমার জামাই আমি 9 বছরের ভিতরে কোনোদিনও হের কোনো মানে ক্যারেক্টার সম্পর্কে আমি কোনোদিনও কিছু দেখছি না বাট কলকাতার থেকে আওয়ানোর পরে হের ভাব একটু পাল্টে গেছে কোনোদিন আমি যদি ক্যারেক্টারের কোনো প্রবলেম থাকতো আমি 4 বার হায়দ্রাবাদ গেছি একবার কলকাতা গেছি ঠিক আছে তো আমি হে পাল্টাই ছিল বলি কিন্তু এবার আমি কলকাতা গিয়ে আমি বেশি দিন থাকছিও না আমি জাস্ট 12 তারিখ গেছি 16 তারিখ ফিরে রিটার্ন বাড়ি দিয়েছি হ্যাঁ এই কয়দিনের ভিতরে এরকমটা করছে আর তারার তো দোষ আছেই মেন তো হয়েছে বাফন নন্দী আর প্রাণজিৎ বাফন নন্দীর সামসাটা মেন হেরা দুইজন ঠিক আছে আর আমি কইতাম না যে আমার জামাই দুয়া তুলসী পাতা হেও গেছে লগে হেও না গেলে আবার তো হেও গেছে ঠিক আছে আর হেরা যে জায়গা জানে যে এর বউ আছে 2টা বাচ্চা আছে কি কারণে কিল্লিকে হেরা লয়ে গেছে কিল্লিকা আর হোটেলের ভিতরে গিয়া দিয়ে বাফন নন্দীর নাম এন্ট্রি করে না বাফন নন্দীর নামে এন্ট্রি করে আমার জামাই রেডু হাইয়া মায়ের লগে ঘুম পাড়াইছে ঠিক আছে দেববর্মা একটা মায়ের নাম হয়েছে রিসা দেববর্মা প্লাস রজত নাগ বাফন নন্দী আর প্রাণজিৎ হেরা তিনজন এই মেয়ের লগে এক রুমের ভিতরে থাকছে রুম নাম্বার হচ্ছে 205 নাম্বার রুম মানে হোটেল হয়েছে উষাবাজার গ্র্যান্ডজুরি হোটেল ঠিক আছে মানে টোটাল কথা হয়েছে আমার জীবনটা টোটালি শেষ যখন আমি সবটি প্রুফ পাইছি ফোনে যখন আমি জিগাইছি বাফন নন্দী নিজে ফোন কইরা আমারে কইছে কোন না রজত দাদা গেছে না আমি গেছি আমার নিজের লিগে গেছি রজত দাদা আমরারে জাস্ট করছে মানে কইয়া দিছে হেল্প করছে আর যে মায়ার নাম্বারটা দিছে এটা হচ্ছে অন্তর দাস ফুলাডা ফুলার বাড়ি হয়েছে উষাবাজার ভারতন্দ্র ক্লাবের লগে দিয়ে গিয়া হে আপাতত ওখানে এনো নাই হে ফ্রান্সে আছে ঠিক আছে ওখান থেকে আগরতলা থাকতে মনে তা কইরা গেছে এর লিগই হের কাছে বাজাইরা 12 বাতারি 2 নাম্বার ইমাইফেনের নাম্বার হের কাছে আছে নাইলে কি 12 বাতারির নাম্বার কি কোনো বালা ফ্লোভেনের কাছে কোনোদিনও থাকতো না অন্তরের টিকা নাম্বার লইয়া প্রাণজিৎ কন্ডম কিনে না দিছে যেহেতু সবকিছু আমার লোক হয়েছে আর এনো লাইফের মধ্যে কোনো লজ্জা রেখে কোনো কাম হইতো না আমি সব প্রুফ দিব তোমরা প্রাণজিৎ কন্ডম আইনা দিছে কোনটা লং লাস্টিং কন্ডম কোনটা কিতা 2 জাতের কন্ডম লইতো 2 টাইপের 2 ফ্লেভারের কন্ডম লইব মানে একটা বোর ফককে যখন দেহে যে নিজের জামাইরে দেহে যে এরকম করছে কোনো হোটেলে গিয়ে কোনো মায়ের লগে থাকছে ওইটা কোনোদিন কোনো বউ মাইনা নিতে পারতো না নিজের উপরে জাজ করে তোমরা দেখো কোনোদিন মানতো না আর ব্লগার বাফন নন্দী পুরা টোটাল হেরে যখন আমি সামনাসামনি জিজ্ঞেতাম গেছি আমারে 2 বার উইরা আমারে মারতে আইছে 2 বার উইরা আমারে মারতে আইছে ঠিক আছে এরে আমি তোমরা ইডো দেখামো দাঁড়ো বদ্দি মোবাইলটা দে তোমরে মোবাইলটা একটু দে আমি তোমরা সব একটা ভিডিও আমি দেখাইতেছি একটা ভিডিও দেখামো ভিডিওর পরিবর্তে আমি কমু কেমনে কি তাদের এরা কি টেকনিক করছে ঠিক আছে প্রাণজিৎ পুরা আমারে বয়ান দিছে যে প্রাণজিৎ বাফন নন্দী তারা সবটি মিল্লা এই হোটেলে গেছে ঠিক আছে তারা আমারে কইছে যে রজত নাগের নামে এন্ট্রি হয়েছে ঠিক আছে গিয়া দিয়ে বাফন নন্দীর নামে এন্ট্রি গিয়া তারা মায়া লইয়া গিয়ে হোটেলের ভিতরে রাত কাটাইছে 3 ফুলা 1 মায়ের লগে রাত কাটাইছে জিগানের পরে তারা সবটি আমার লগে বাটপাড়ি করছে আমার লাইফটা তো শেষ আমার 2টা ছোট বাচ্চাটির কথা পর্যন্ত চিন্তা করছে না বাপন নন্দী তুই তো জানো যে হের বউ আছে 2টা বাচ্চা আছে ঠিক আছে সমাজের খুব ভালো সাজস খুব ফলোয়ার্স লে ঘুরস একটা সংসার তুই 9 বছরের একটা শান্তির জীবন একটা শান্তির সংসার পরে টোটাল নষ্ট করে দিয়েছস আজকে যদি আমি সুসাইড করে মরে এই দায়িত্ব তোরা নিবি তোরা জানোস যে
একটা মায়ের পক্ষে এটা সহ্য করা অনেকটা কষ্টকর। তোরা নামে বুকিং কইরা ধরা নিয়ে পরে টোটাল হেরে লয়ে গেছ, নিয়ে মায়া দিছ রে। মায়ের নাম হচ্ছে রিশা দেবুর মা, ফোন নাম্বার থেকে দুইটা ফুল ভিডিও থেকে দিলে আমি সব দেখাইতেছি তোমরা রে। আমি তো একটারও ছাড়তাম না, আমি সবটির নামে আমি সবটির ফটো সহকারে আমি দিতাছি। দাঁড়াও, আজকে আমার অনেক দিন ধরে, আজকে মনে 4-5 দিন ধরে না আছে ঘুম, না আছে খাওয়ার, না আছে কিচ্ছু। আমি তো একটা মানুষ, কারোর লোকে যদি এরকম হয় কেউ কোনোদিন সহ্য করতে পারতো না। আমার লোকে যা হয়েছে, বাবার ডিজাইনটা শুনে আমার সংসারটা নষ্ট করে দিছে। আমার 2টা বাচ্চার কথা একবার ভাবছে না, লোকে তো আমার জামাই গেছে, একবার আমার বাচ্চার কথা চিন্তা করছে না। এই দেহ অন্তর দাস, এই যে দেহ এই ফুলার থেকে নাম্বার পাইছে, ঠিক আছে? এই ফুলার থেকে যে নাম্বার পাইছে এটাও আমি তোমরা প্রমাণ দেখাবো যে এই ফুলার থেকে এই নাম্বারটা পাইছে, ঠিক আছে? আমি সব অল প্রুফ দিব। এই ফুলা নাম্বার দিছে মায়া, ঠিক আছে? আমার পুরো সংসারটা শেষ করে দিছে। উল্টা আরো আমারে থ্রেড দেয়, কিতা করুম দেখা দিব, আমি কিতা করুম দেখে দেব। কোনো মায়ার পক্ষে সহ্য করার মতো নাই, সিচুয়েশনটা এরকম না, কেউ সহ্য করতে পারতো না এই জিনিসটা। একটা মায়া কোনোদিন তার জামাইয়ের ভাগ কারণে দিতে পারতো না। আজকে যদি কোনো মায়া যদি পয়সার লোভে পড়াতে জামাইয়ের লোকে তৈলে এইবার বান্ডালে কেউ কোনোদিন পারতো না। শোনো, তুমি যে কইতেছো নিজের মানুষ, হের লোকে আমি 9 বছর ধরে থাকছি, তো হের কোনোদিন আমি ক্যারেক্টারের কোনো প্রবলেম আমি দেখছি না, ঠিক আছে? 9 বছর ধরে আমি লোকে থাকছি, প্লাস 9 বছর আগেও তার লোকে আমি কথা কইছি। এমন তো না আমার বাড়ি থেকে বিয়ে দিয়েছে, আমি প্রেম করছি, এরপরে বাড়ি থেকে বিয়ে হয়েছে, ঠিক আছে? আমি যে হের দোষ নাই, হের দুয়া তুলসী পাতা আমি এটা একবারও কইতাছি না, হেরও দোষ আছে। কিন্তু আজকে হেরে বাপন নন্দী লয়ে গেছে, ঠিক আছে? কারণ হোটেল এন্ট্রি করছে বাপন নন্দীর নামে। আমি সব দেখাইতাছি, সব দেখবা তোমরা। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।